السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجرمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال تعالى في شان حبيبه আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাউন্ড ক্লিয়ার করেন, গলা টানতেছে, ইকো হালকা ইকো। وعلى آل سيدنا আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দলে দলে আসরে মুমিন মিরাজুন নবীর মাহফিলে তোমাদের গুনাহ মাফ হইবে নূর নবীজির খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদের মুসল্লিগণের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ মিলাদ শরীফ ও দোয়া মাহফিলের সদরে মুহতারাম সভাপতি
ও দোয়াগির হিসেবে তশরিফ আনবেন পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, মুনাজির আহলে সুন্নাত, মুজাহিদে দ্বীন ও মিল্লাত, হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা খাজা মুহাম্মদ আরিফুর রহমান তাহিরি নকশবন্দি মুজাদ্দিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব হুজুর গাছতলা ইসলামপুর দরবার শরীফ চাঁদপুর, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান মেহমান, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক নাইমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী, লাখো সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, সুনির্দিষ্ট দলিল ভিত্তিক আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ইমাম ও খতিব, কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদ, ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। উপস্থিত রয়েছেন আমার সামনে মরুর প্রত্যন্ত অঞ্চল বে আগত এক ঝাঁক রাসূল প্রেমের আশিকিন, জাকিরিন, শাকিরিন, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দিনদার উলামায়ে কেরাম, ফজলায়ে আযম, উপস্থিত রয়েছেন পর্দার অন্তরায়, পর্দার আড়ালে সম্মানিতা, শ্রদ্ধেয়া, আবেদা, জাহেদা, তাহেরা, আমার মা এবং বোনেরা, সকলকে জানাই ইসলামী সুধুর সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? এই গ্যাপটা একটু পূরণ করে সামনে আগে একটু কষ্ট করে বসি, যারা পিছনে একদম বসা আছি একটু কষ্ট করে সামনের দিকে আগায় বসি। আপনারা কি রাগ করে আছেন নাকি? আমি আপনাদের বেশিক্ষণ গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না। আপনাদের সম্মুখে উপবিষ্ট হয়েছি, এখানে আলোচনা করার মতো যোগ্যতা, এক্সপিরিয়েন্স, এলেম হেলেম কোনোটাই আল্লাহ পাক আমাকে দেয় নাই। তবে আমি এখানে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এবং মুহতারাম খতিব সাহেব হুজুর তার নির্দেশ, এই নির্দেশ পালনার্থে, তার আদেশে আদিষ্ট হয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্যে। সেই সাথে সাথে কিছুক্ষণ সময় মুখতাসার আলোচনা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলি আমিন। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা যেরকম মুখটাকে মলিন করে বসে আছেন, মনে হইতেছে রাত্র প্রায় 3টা সাড়ে 3টা বাজতেছে, সকাল থেকেই আপনাদেরকে এরকম এখানে বসিয়ে রাখা হয়েছে, এরকম নাকি? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার বোঝা যায় যেখানে কোনো মানুষ বসছে এবং কিছু একটা হইতেছে। কথা কন, মাঝে মাঝে একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি তো ছোট বক্তা, বেশি ওয়াইজিন না, কিছু না, তলেবুল ইলম, ছাত্র মানুষ, এই জন্য আপনাদের একটু উৎসাহ উদ্দীপনা দেওয়া দরকার। আপনারা যদি একটু লাউডলি স্পিকারলি কথা বলেন, আমার মনে হয় কিছুক্ষণ আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে। ভাইরা আমার, আজকে যে রজনী, যে রাত্রি, এই রাত্রটা হলো এমন একটা ফজিলত বরকতময় রাত, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপক আলোচনা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 6666 খান আয়াতের মধ্য থেকে একটি আয়াত, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, এই আয়াত কারিমায়
যতক্ষণ ইনশাআল্লাহ আলোচনা করব, আলোচনা থেকে চেষ্টা করব কিছু শিক্ষণীয় বিষয় বের করার। আল্লাহ পাক সে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, মেরাজুন নবীর আলোচনা সর্বপ্রথম মেরাজুন নবীর ওয়াজ, মেরাজুন নবীর তাফসীর, মেরাজুন নবীর আলোচনা যিনি করেছেন তিনি অন্য কেহ না, তিনি হলো রব্বুল আলামিন। সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আমাদের প্রভু, আমাদের পালনকর্তা যিনি রব্বুল আলামিন। সর্বপ্রথম মেরাজুন নবীর মাহফিল তিনিই করেছেন। সুবহানাল্লাহ। দলিল কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ পাক ওয়াজ করেন। বনী ইসরাঈলের সূরা কি? বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক মেরাজুন নবীর আলোচনা করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মেরাজের আলোচনা করা স্বয়ং আমার আল্লাহ পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মেরাজুন নবীর আলোচনা যখন আল্লাহ রাসূল ব্যাক করে যখন রিটার্ন আবার মদিনাতুল মুনাওয়ারায় তশরিফ নিলেন, যখন আবার মক্কা মুআজ্জামায় তশরিফ নিলেন, সেই পরের দিন সকালবেলা তিনি আবার মেরাজুন নবীর আলোচনা সাহাবাদের মাঝে করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এদিক থেকে মেরাজুন নবীর আলোচনা আমার নবীরও কথা বলে না, আমার নবীরও সুন্নাত। সন্দেহ আছে? কোন প্রকার সংশয় আছে? সন্দেহ থাকলে তার ঈমান নাই। মেরাজুন নবী অস্বীকারী, কুরআনুল কারীমের যদি কেউ মেরাজুন নবী অস্বীকার করে, সে মেরাজুন নবীর অস্বীকার করার মানে হলো সূরা বনী ইসরাঈলের একটা আয়াতকে সে অস্বীকার করলো। আর কুরআনুল কারীমের একটা আয়াত যে অস্বীকার করে, কশিন কালেও সে মুসলমান হতে পারে না, সে কাফের। আপনাদের আওয়াজে মনে হয় আমি বানোয়াট কোনো কথা বললাম। কোরআনের আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বন্ধুরা আমার, বাবাজিরা রে, কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মেরাজুন নবীর আলোচনা আমার আল্লাহ করেছেন। জবান ছেড়ে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন কি আলোচনা করেন দেখেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতের প্রথমে যে শব্দটা ব্যবহার করেছেন সুবহান, কথা বলেন কি? কোন রকমের আশ্চর্য কোন ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলি, কথা কোন ঠিক না বেঠিক? ও রব্বুল আলামিন কি জন্য সুবহান শব্দটা ব্যবহার করলেন? আমার আল্লাহ বলে, বান্দারে, বড় আশ্চর্যময় ঘটনা, বড় আশ্চর্যময় ঘটনা। তোমরা বিস্মিত হয়ে যাবে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার বাড়ির মেহমান বানাইছি। ১,২,২৪,০০০ পয়গম্বরের মধ্যে অনেকেই আমি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছেন, অনেকেই আমার কাছে অ্যাপ্লিকেশন করেছেন, অনেকেই আমার কাছে বার্তা দিয়েছেন, SMS দিয়েছেন, চিঠি দিয়েছেন, কিন্তু আমি কারো চিঠিকে আমি সমর্থন দেই নাই, কারো চিঠি আমি গ্রহণ করি নাই। মুসা বলছে রব্বুল আলামিন রব্বি আরনি, ও প্রভু গো, আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ কয়, মুসা রে, লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। ও মুসা, যতক্ষণ পর্যন্ত আমার আখরি জামানার পয়গম্বর আমার বন্ধু হাবিবুল্লাহকে যতদিন পর্যন্ত দর্শন না দিব, যতদিন পর্যন্ত জিয়ারত না দিব, যতদিন পর্যন্ত সাক্ষাৎ না দিব, ততদিন পর্যন্ত আমি রব্বুল আলামিন কারো সাথে জিয়ারত দিব না।
ও বন্ধু গভীর মনোযোগ, আয়াতুল কারিমার মধ্যে কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন এই মেরাজ রজনীর মধ্যে, এই মেরাজ রজনী রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু অংশে, কিয়াদ অংশে, অল্প একটা কলিলাম, অল্প একটা মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস বাইরে, আমার এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে মসজিদে আকসা যাকে বলা হয়, तमाम পৃথিবীর মুসলমানের প্রথম কিবলায় সফর করাইছে। গভীরে মনোযোগ বন্ধুরা, বোঝার বিষয়, আমার আল্লাহ যদি চাইতো তার হাবিবুল্লাহকে তো সরাসরি তার বাড়িতে নিতে পারতো, কথা কোন ঠিক না বেঠিক? আমার রব্বুল আলামিন যদি চাইতো বাইতুল মুকাদ্দাসে নিল কেন? কারণ আছে না নাই? জোরে আওয়াজ তুলেন, আছে না নাই? কারণ আছে, কারণ আছে, কারণ আছে, কারণ আছে। কি কারণ? ও বন্ধু, আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব রে কি জন্য বাইতুল মুকাদ্দাসে আপনারে আনছি? এর পিছনে কিছু রিজন আছে, কিছু কারণ অবশ্যই আছে। কি কারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বন্ধুরে আমার, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরে, ও বন্ধু, বন্ধুরে, বারাকনা হাওলাহু, ওইটা এমন বাইতুল মুকাদ্দাস, মুসলমানের প্রথম কিবলা, ওই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস হলো এমন বরকতময় স্থান, ওই বাইতুল মুকাদ্দাসে আপনারে নেওয়ার অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হলো বাইতুল মুকাদ্দাসের চারপাশে আছে বরকত। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের চারপাশে কি আছে? কথা বলেন, কি আছে? বরকত আছে। কেমন বরকত? আমার আল্লাহ কয়, হাবিব বাইতুল মুকাদ্দাসের চারদিকে আমার অসংখ্য নবীদের মাজার শরীফ আছে, নবীদের মাজার শরীফ আছে। ও রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে নেওয়ার কি কারণ আছে? কারণগুলা কি? আমার আল্লাহ কয়, বন্ধুরে বাইতুল মুকাদ্দাসে নিলাম একটা কারণ হলো বাইতুল মুকাদ্দাস সম্মানিত মুসলমানদের প্রথম কিবলা। আর একটা কারণ হলো অনেক নবীদের মাজার শরীফ সেখানে আছে। আর একটা রিজন আছে। সেই কারণটা কি? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বন্ধুরা আমার, যেই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কিবলা ছিল, কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, এই বাইতুল মুকাদ্দাসে নেওয়ার আরেকটা রিজন আমার আল্লাহ বলতেছে, যদি আমি সরাসরি বন্ধু আপনারে যদি আমি আরশে মুআল্লায় আনতাম সেটাও পারতাম, কিন্তু কাফেরের আপনারে কোনো প্রশ্ন করার সুযোগ পাইতো না, কথা কোন ঠিক না বেঠিক? কারণ কি? গুলিস্তান সম্পর্কে আমাদের মোটামুটি সবার ধারণা আছে, কথা কোন আছে না নাই? কিন্তু যারা পাকিস্তান যায় নাই, পাকিস্তান সম্পর্কে ধারণা আছে নি? কথা কন। আমার ভাষা মনে হয় বুঝতেছেন আপনারা? খারাপ লাগে নাকি? বন্ধ করে দিব। আমরা পাকিস্তান সম্পর্কে, যারা পাকিস্তানে যাই নাই, পাকিস্তানের জ্ঞান আছে? যারা গেছে, যদি পাকিস্তানে কেউ না যায় তারা যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো ভাই পাকিস্তানের পার্লামেন্টটা, সংসদটা কোন জায়গায়, সে যদি না যায় বলতে পারবে? কি রকম এটা বলতে পারবে? দেখতে কি রকম বলতে পারবে? যদি নাই দেখে সে বলতে পারবে? কখনো পারবে না। কারণ কি? সেটা দেখে নাই। আর যদি গুলিস্তান সম্পর্কে বলা হয়, সে তো ওটা দেখছে, বলতে পারবে, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে গভীর মনোযোগ, আমার আল্লাহ বলে, হাবিব রে আমি যদি চাইতাম আপনারে সরাসরি আমার বাড়ির মেহমান বানাইতে পারতাম, কিন্তু বন্ধু না, আমি আপনারে আগে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিলাম। কারণ কি? সমস্ত কাফেররা যারা আছে, এই কাফেরদেরও বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ধারণা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করবে। এই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তারা প্রশ্ন করবে আপনাকে। আর এই প্রশ্ন করার সুযোগ আমি স্বয়ং আল্লাহ তাদের দিয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু,
বাইতুল মুকাদ্দাসের রোজার চারপাশে বরকত আছে। জোরে বলেন কি আছে? আরো জোরে বলেন কি আছে? বাইতুল মুকাদ্দাসের চারপাশে বরকত আছে। কেমন বরকত? অনেক নবীর মাজার শরীফ সেইখানে আছে। এই মাজার শরীফ আমার নবী বাইতুল মুকাদ্দাসে তারে নেওয়ার পরে আমার আল্লাহ কয়, বন্ধু রে, বাইতুল মুকাদ্দাস জিয়ারতের সুযোগ আমি আল্লাহ আপনারে কইরা দিলাম। ও বন্ধু রে, বাইতুল মুকাদ্দাসে আপনারে নেওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে নবীদের মাজার শরীফ জিয়ারতের ব্যবস্থা আমি আল্লাহ সুবহান আপনারে করে দিলাম। ও বন্ধু, এখান থেকে বোঝা যায় সকল নবীদের এই যে মাজার জিয়ারত আমার নবী করলেন, এই মাজার জিয়ারত করা আমার নবীর একটা সুন্নাত। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আরো জোরে কোন ঠিক না ভাই? ঠিক। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে যে মাজার জিয়ারত আমার নবী করেছেন। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ও বন্ধু রে, এজন্য মাজার জিয়ারত করা আমার হাবিবুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ? মায়ের সুরে কোন না ইয়া হাবিবাল্লাহ? ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসে নিলেন আমার আল্লাহ। জোরে বলেন কে নিল? জবান ছেড়ে বলেন বাইতুল মুকাদ্দাসে কে নিল? ও বন্ধুরে, নাসাই শরীফের মধ্যে একখানা হাদিস বয়ান করে। এই মেরাজের হাদিস 33 জন সাহাবী, প্রায় 33 জন সাহাবী মেরাজের আলোচনা করেছেন। জোরে বলেন কয়জন? এই 33 জন সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী নাসাই শরীফের মধ্যে দেখেন বয়ান করতেছেন। ও বন্ধু, গভীর মনোযোগ। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আপনাদের কাছে উপস্থাপন করছি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, জগতের মানুষেরা, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন নামটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খচ্চর এবং গাদা এর মাঝামাঝি আকৃতির একটা প্রাণী, যেটার নাম হলো বোরাক। এই বোরাক নিয়ে আসলো। কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। কি নিয়ে আসছে? খচ্চর এবং বোরাক এর মাঝামাঝি একটা বোরাক নিয়ে আমার কাছে জিবরাইল আসলো। আর ওই বোরাকটা কত দ্রুতগামী দুনিয়ার মানুষ জানো নি। আমি নবী যখন বোরাকে উঠলাম, বোরাক একটা কদম যখন ফালাইলো, দ্বিতীয় কদম ফালাইতে না ফালাইতে আমি দয়ার নবী বাইতুল মুকাদ্দাসে এসে হাজির হয়ে গেলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার নবী কয় বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে কিছু নিদর্শন আমার আল্লাহ আমারে দেখাইলো। কন্না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যখন আমি রওনা হই, ইন দি মিন টাইম আমি রওনা হওয়ার পথের মধ্যে পথিমধ্যে আমি যখন বাইতুল মুকাদ্দাসে রওনা হই, ইন দি মিন টাইম জিবরাইল সালাতু ওয়াস সালাম আমাকে জিবরাইল সালাতু ওয়াস সালাম বললেন, বন্ধু, নাসাই শরীফের হাদিসের মধ্যে নবী বয়ান করে, জিবরাইল সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনজিল ফাসাল্লি রাকাতাইনে। হে নবী, ও হাবিবুল্লাহ, ইনজিল, আপনি অবতরণ করুন। নবী গো, আপনি নামুন, অবতরণ করুন। ফাসাল্লি রাকাতাইনে, এবং 2 রাকাত নামাজ আদায় করুন। কন্না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলো। ও বন্ধু, নামাজ আদায় করার পরে জিবরাইল দেখেন নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গায় নামাজ আদায় করলেন, আপনি কি জানেন এই জায়গাটার নাম কি? আমার নবী কয়, লা আদ্রি জিবরাইল, আমি জানি না, তুমি বলো কি নাম। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটায় আপনি 2 বছর পরে হিজরত করবেন। এই জায়গাটার নাম হলো সোনার মদিনা। কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায়, বলেন সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। হায় হায়, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না।
সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন, আপনি কি জানেন এই জায়গাটার নাম হলো সোনার মদিনা। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ সম্পন্ন করার পরে নবী আবার বোরাকের মধ্যে সওয়ার হলেন। ও বন্ধু, বোরাকের মধ্যে সওয়ার হয়ে আমার নবীজি যখন বোরাকে সওয়ার হয়, কিছুক্ষণ যাওয়ার পরে আবার বোরাক থেকে হযরত জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইনজিল ফাসাল্লি রাকাতাইনে, ও নবী গো এইখানে অবতরণ করুন, আবারও 2 রাকাত নামাজ আদায় করুন। কন্যা সুবহানাল্লাহ। আবার কয় রাকাত? প্রশ্ন করবেন হুজুর নামাজ তো ফরজ হইছে ওই দিন রাত্রে, কতক্ষণ ঠিক না বেঠিক? তাইলে নবী ওই সময় নামাজটারে কই পাইলো? প্রশ্ন আছে না নাই? ও বন্ধু, ওই রাত্রে যদিও নামাজ আমাদের উপরে উম্মতের উপরে ফরজ ছিল, কিন্তু এর বহু আগ থেকে পৃথিবীর মধ্যে নামাজ চালু ছিল। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর উপরে যেমন তাহাজ্জুদের নামাজ সূরা মুজাম্মিলের ভিতরে আছে, আমার নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তাহাজ্জুদের নামাজ আদায় করত। ঠিক তবে ঠিক ভুল বললাম নাকি বন্ধুরা আমার? এই জন্য নবী নামাজের জ্ঞান মিরাজে যাওয়ার আগ থেকেই ছিল এবং নবী নামাজ পড়তো। কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজ পড়লেন, আপনি কি জানেন যে জায়গাটায় 2 রাকাত নামাজ আপনি আদায় করলেন, ও নবী আপনি কি জানেন এই জায়গাটার নাম কি? কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে জিব্রাইল রে জায়গাটার নাম কি বলো, জায়গাটার কি নাম? আমার নবীকে জিব্রাইল রে কোন জায়গায় 2 রাকাত নামাজ তুমি আবার আমারে পড়াইলা? আমার নবী কয় জিব্রাইল এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? হযরত জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হলো তুরে সাইনা। এই জায়গাটায় হযরতে মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে কথোপকথন এই জায়গায় করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হযরতে মূসা ওই জায়গায় বৈশাখ কথা বলছে কার সাথে? আরো জোরে কোন? আল্লাহর সাথে কথা বলছে হযরতে মূসা। ওই জায়গায়ও আমার নবী 2 রাকাত নামাজ পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এখানে আরো অনেক ঘটনা অনেক কথা আছে, কিন্তু আকীদার কিছু কথা বলার জন্য আমার সামনে যেতে হয় ভাইরা আমার। এবার আবার বোরাকের ভিতরে সাওয়ার হলো। সাওয়ার হইতে হইতে বন্ধুরা মনে রাখবেন আলোচনাটা শেষের দিকে আমি আপনাদেরকে কিছু শিক্ষণীয় কথা বলে দিব। ও বন্ধু, এবার আল্লাহর নবী যখন বোরাকের মধ্যে সাওয়ার হলো, যেতে 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 হযরত জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইনজিল ফাসাল্লি রাকাতাইনে, ও দয়াল নবী আপনি এখানে অবতরণ করুন, আবারও 2 রাকাত নামাজ আদায় করুন। কন্যা সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আল্লাহর নবী নামাজ আদায় করলাম। হে ভাই জিব্রাইল 2 রাকাত নামাজ পড়লাম, কিন্তু জায়গাটার কি নাম? সুবহানাল্লাহ কি কইতেন না? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম কি আপনি কি জানেন? সাল্লাইতা বি বাইতিল্লাহাম হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম। হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, এটা এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আপনার উম্মত হযরতে ঈসা জন্মগ্রহণ করেছে। ও বন্ধু, দুনিয়ার মধ্যে যেই জায়গায় নবীরা জন্মগ্রহণ করে ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা নাকি? কথা কন। ও বন্ধু, শিক্ষণীয় একটা বিষয়, যেই জায়গায় আমার নবীর উম্মত একজন, তার নাম হলো হযরতে ঈসা, তিনি আমার নবীর একজন উম্মত। কথা কন ঠিক না বেঠিক? তিনি উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছে, আমার আল্লাহ মঞ্জুর করছে। সেই ঈসার মাজারা যদি, সেই ঈসার জন্মস্থান যদি আমার নবী জিয়ারত করতে পারে, তাইলে আমার নবীর জন্মস্থান কি আমরা জিয়ারত করতে পারবো না? কতক্ষণ ঠিক না বেঠিক? আমার নবী যেই জায়গায় জন্মগ্রহণ করছে ওই জায়গাটার নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউলিদুন নবী। অথচ দেখেন ওই জায়গাটার মধ্যে দেখেন এখন যাইলে ওই জায়গাটার উপরে স্পষ্ট লেখা আছে যে ওই জায়গায় নবী জন্মগ্রহণ করছে নাকি, এটাও নাকি সন্দেহ আছে, সংশয় আছে। এই জন্য এই জায়গায় যাওয়া নাকি বেদাত। নাউযুবিল্লাহ। আমরা বলি বেদাত না, ওই জায়গাটায় যাওয়াটাই হইল উম্মতের জন্য ইবাদত।
আরো জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না মায়ার ছড়ি ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, সহিহ মুসলিম শরীফের মধ্যে আরেকটা riwayতের ভিতরে আছে, দেখেন আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে যায়, যাওয়ার সময় দেখলো হযরতে মূসা কালিমুল্লাহ তিনি তার মাজার শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। কন্না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৃথিবীতে যত নবী আসছিল সমস্ত নবীরা সেইখানে উপস্থিত হয়ে আমার নবীর পিছনে নামাজ পড়ছে। কথা কোন ঠিক না বেঠিক? দেখেন হযরতে মূসা কালিমুল্লাহ আমার নবী যখন মেরাজের মধ্যে যায়, যাওয়ার পথে দেখে হযরতে মূসা সেই লোহিত সাগরের কিনারে, লোহিত সাগরের নিকটবর্তী হযরতে মূসা তার মাজার শরীফের মধ্যে নামাজ আদায় করতেছে। কন্না সুবহানাল্লাহ। আবার দেখেন একই টাইমের মধ্যে নবী যখন বাইতুল মুকাদ্দাসে নবী যখন ইমাম হইল, জোরে কোন কি হইছে? বড় মজার ব্যাপার হইল, নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমাম হন, হযরতে আদম কয় আল্লাহ আমি তো আদি পিতা, সমস্ত নবীর আদি পিতা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আজকে ইমামতিটা মনে হয় আমারই আল্লাহ দিবে। সুবহানাল্লাহ কন্যা। হযরতে মূসা কয় আজকে ইমামতিটা মনে হয় আমি মূসাই পামু, কারণ আমার একটা স্পেশাল পাওয়ার হলো কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কন। ঈসা কয় আমি হলাম রুহুল্লাহ, আজকে মনে হয় ইমামতিটা আমি পামু। সবাই নমিনেশন দাখিল কইরা লাইছে, নমিনেশন পাওয়ার অপেক্ষায়। সুবহানাল্লাহ কন। আমার আল্লাহ কয় জিবরাইলে রে, আজকে কোন নবী ইমাম হইবে না, আজকে আমার বন্ধুরের সামনে তুমি ইমাম বানায়া দাও। ও জিবরাইল রে, জানো না আমার বন্ধুর একটা টাইটেল, একটা লকব, একটা ডিজিগনেশন উপাধি আমি আল্লাহ দিয়া দিছি। সেই উপাধিটা কি তুমি জানো? আমার বন্ধু হলো ইমামুল মুরসালিন। এই রাত্রে আমার বন্ধুরে আমি ইমামুল মুরসালিনের টাইটেলটারে আমি প্রকাশ কইরা দিলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে নবী ওই রাত্রে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হয়ে গেছে। কথা কান আমার নবী কয় উম্মত রে, দেখো একটা রাত্রের মধ্যে একই টাইমের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে। কথা কান ঠিক না বেঠিক? আবার একটু আগে তার মাজার শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছে। আবার মূসা কালিমুল্লাহ আমি যখন ষষ্ঠ আকাশে, ষষ্ঠ আসমানে উম্মতের জন্য যখন নামাজ উপহার দেয়, জোরে বলেন কি? আমি যখন এই নামাজ যখন নিয়ে আসি, হযরতে মূসা কালিমুল্লাহর সাথে আমার ষষ্ঠ আসমানে দেখা হয়। ইন দি মিন টাইম হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে মূসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের জন্য কি নিয়ে যান? কয় ওয়াক্ত নামাজ নিয়ে যান? কন্না সুবহানাল্লাহ। কয় 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? কম না বেশি? এই প্রশ্ন করছিল হযরতে মূসা। আমার আল্লাহ কয় মূসা রে, বন্ধুরে দিমু 50 ওয়াক্ত নামাজ, আর অধিক থাইকা তোরে আমি ফিট কইরা দি, তুই শুধু বন্ধুরে আমার কাছে পাঠাইয়া দিবি। একবার দুইবার নয়, বন্ধুরে তুই 10 বার আমার কাছে পাঠাইয়া দিবি। এজন্য হাদিসের মধ্যে বয়ান করে বন্ধুরে আমার আল্লাহ মেরাজের মধ্যে তারা নবীকে 10 বার দর্শন দিয়াছে। আমার নবীকে আমার আল্লাহ কয়বার দেখা দিছে? জোরে কোন। একটা রাতে, মেরাজের রাতে আমার নবীকে আমার আল্লাহ 10 বার দেখা দিছে। সুবহানাল্লাহ কন্না। এই 10 বারে 5 10 50 কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে কোন। বন্ধুরা রে, গভীর মনোযোগ। হযরতে মূসা কয় ইয়া রাসূলুল্লাহ, ষষ্ঠ আসমানে মূসা নবীর সাথে জিয়ারত হয়ে গেছে। ও বন্ধু প্রশ্ন করতে চাই, দেখেন একই মূসা বাইতুল মুকাদ্দাসে একটু আগে দেখা। কথা কোন ঠিক না বেঠিক? তার একটু আগে তার মাজার শরীফের মধ্যে নামাজ পড়তেছে। আবার একটু পরে যখন নবী আমার ওই মেরাজের মধ্যে ষষ্ঠ আসমানে যায়, ষষ্ঠ আসমানেও তার সাথে জিয়ারত হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? মূসা কয়জন? মূসা কয়জন? দেখা মিলল কয় জায়গায়?
হযরতে মূসা আমার নবীর 3000 বছর পূর্বে হযরতে মূসা ইন্তেকাল করলো। আর এরপরেও যদি 3000 বছর পরেও হযরতে মূসা যদি জীবিত থাকতে পারে, আজকে আমার নবীরে যাই মুনাফিকের বাচ্চাগুলায় যারা মুর্দা নবী কইয়া গালি দাও, তাইলে আমার নবী কি 1400 বছর পূর্বে জিন্দা থাকতে পারে না? আরো জোরে কার ঠিক না বেঠে? বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মূসা কয়জন দেখলো? কয় জায়গায়? বাইতুল মুকাদ্দাসে মূসা নবীর মাজারে, আবার ষষ্ঠ আসমানে, 3 জায়গায় দেখছে। অথচ মূসা একজন। আমার নবী কয় উম্মত রে, যারা আমারে হাজির নাজির কইয়া যারা বিশ্বাস করো না, আমার মূসা নবী আমার আল্লাহর একজন রাসূল, একজন নবী। হযরতে মূসার চেয়ে আমার নবীর পাওয়ার কম না বেশি? কথা কোন পাওয়ার কম না বেশি? আমার আল্লাহ কয় বন্ধু, আপনার একটা ডিজিগনেশন, একটা টাইটেলের যদি ওয়েট ওজন আমি আল্লাহ করি, সমস্ত নবীদের টাইটেল একত্র করি, তারপরও এক হবে না। কি টাইটেল? ও আল্লাহ, কি লকব, কি ডিজিগনেশন? আমার আল্লাহ কয় বন্ধু রে, আমি হইলাম রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা কোন ঠিক না বেটি? আর আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। মিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? জগতের আমি হইলাম রব, আপনি হইলেন রহমত। সুবহানাল্লাহ কোন। এই মূসা নবী যদি একই সময় 3টা জায়গায় যদি উপস্থিত হতে পারে মিরাজের রজনীতে, আমার নবী কি একই সময় বিভিন্ন জায়গায় উপস্থিত হতে পারে না? আমার নবী কি কমলাপুরে আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই মাহফিল নবী দেখে কি দেখে না? হযরতে মূসা একজন পয়গম্বর হয়ে যদি একই সময় 3 জায়গায় থাকতে পারে, তাইলে বোঝা যায় আমার নবীর ক্ষমতার তো তুলনা নাই। আমার নবী একই সময় বিভিন্ন জায়গায় যাইতে পারে, সুতরাং আমার নবী হলো হাজির নাজির। কথা কোন ঠিক না ভাই? ঠিক। বন্ধুরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলে মূসার সাথে আমার দেখা হলো, মূসা নবীর সাথে দেখা হলো। আমি বললাম মূসা নবী, মূসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে রব্বুল আলামিন কি উপহার দিছে, কি উপঢৌকন দিল? আমি নবী সারা জীবন বইরা দেখার এত চেষ্টা করলাম, কিন্তু না না। আমি কই রব্বি আরনি, আর আমার আল্লাহ কয় লাম তারানি। সুবহানাল্লাহ কোন। আমি কই রব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। ও রব্বুল আলামিন, এত কথা বলি, প্রেমিক মাসুকের আশেক মাসুকের খেলা, এত কথা তোমার সাথে বলি, একটু দেখা কি দিবানি? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয় মূসা রে, লাম তারানি, কখনো না, কখনো না, কখনো না। এবারে মূসা নবী অনেক শক্ত করে যখন আল্লাহর কাছে অনেক জোরাজুরি কইরা, আল্লাহর সাথে তার মহব্বতের কানেকশনটা ছিল অনেক পাওয়ারফুল। বলে রব্বুল আলামিন একবার দেখা দেন না, একটু দেখি। বলে মূসা তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসো। যখন মূসা তুর পাহাড়ে যায়, আমার আল্লাহ বলে মূসা ফাখলা না আলাইক, জুতা মোবারক তোমার জুতা খোলো। কারণ কি? কারণ কি? এই তুর পাহাড়ের মধ্যে আমি আল্লাহর নূরের তাজাল্লি পড়ছে। ওরে এই জায়গা থেকেও তো বোঝা যায় আমার নবী মূসা যখন তুর পাহাড়ে উঠলো, আমার আল্লাহ কয় জুতা খোলতে। কথা কন ঠিক না বেটি? কিন্তু আমার নবী দুনিয়ার তুর পাহাড়ে না, যখন আরশে মুআল্লার মধ্যে যখন আমার নবী আল্লাহর জিয়ারতে যায়, আরশে মুআল্লায় যাওয়ার পরে আমার আল্লাহ কয় হাবিব খবরদার জুতা খুলবেন না, আপনি জুতা নিয়া সরাসরি আমার কাছে জিয়ারতের জন্য চলে আসে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা রে কয় মূসা জুতা তুমি খোলো। এদিক থেকে আমার নবীর কয় ও নবী জুতা খুলবেন না, জুতা নিয়ে আসেন। কন্যা সুবহানাল্লাহ। দেখেন নবীর সম্মানের, নবীর ইজ্জতের কোনো তুলনা আছে নাকি? মূসারে কয় দেখা দেওয়া যাবে না, তারপরেও কেমনে দেখা দিল? 70,000 নূরের পর্দা তাফসীরের মধ্যে বন্ধুরা বিভিন্ন রায়াতের মধ্যে পাওয়া যায়। এই তাফসীরে কাশফের মধ্যেও আছে 70,000 নূরের পর্দায়। ও বন্ধুরে, একটা নূরের পর্দা কেউ বলে 1 সুতা পরিমাণ, কেউ বলে একটু পরিমাণ, কেউ বলে একটা নখ কেটে রাখলে ক্ষুদ্র একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকা করে দিলেন। আর ওই নূরের তাজাল্লিতে মূসা নবী যে পাহাড়ে গেছিল, পাহাড়টা সেকেন্ডের ভিতরে জয়লা আল্লাহর নূরে সারখার হইয়া যায়।
জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ দেখেন বন্ধুরে, আমার নবী যখন আরশে মুআল্লায় যায়, আমার আল্লাহ আমার নবী কয় উম্মত রে, জানুনি আমার পাওয়ার, আমার আল্লাহ আমারে কত পাওয়ার দিছে। আমি যখন আরশে মুআল্লায় যাই, আমার রব্বুল আলামিন আমারে কয় বন্ধু, আপনারে দেখার জন্য দুনিয়ার মধ্যে বইসা না, আমি আপনারে স্পেশাল দাওয়াত দিয়ে আজকে আমার আরশের মধ্যে নিয়ে আইছি। সুতরাং বন্ধু দূরে থাকবেন না, আজকে আপনার সাথে আমার সাথে কুদরতি কোলাকুলি মুআনাকা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার নবী কয় দেখেন দেখেন কিছুদিন আগে এই বাংলাদেশের মধ্যে এক জাহেল বক্তা কয় নবী নাকি ইলিটারেট পারসন, নবী নাকি মূর্খ কন্যা, নাউজুবিল্লাহ। ও বন্ধুরে দেখেন নবী কি কইতেছে, ওই রাতে মেরাজ থেকে আসার পরে নবী কয় উম্মত রে, মিশকাত শরীফের মধ্যে বন্ধু হাদিস কারা মিশকাত শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের 69 পৃষ্ঠার ভিতরে একদম শেষ লাইনে হাদিস কারা এবং 70 পৃষ্ঠায় শেষ হয়েছে হাদিস মোবারক। বন্ধুরা আমার, আল্লাহর নবী বয়ান করতেছে উম্মত রে, আমি মিরাজে যাই আমার আল্লাহরে দেখছি এবং কেমন দেখছি জানোনি? সুবহানাল্লাহ কি কইবেন না? যারা কয় আমার নবী আল্লাহরে সশরীরে যায় না, দেখে নাই, স্বচক্ষে দেখে নাই, ওরা হলো মূর্খ জাহেল। দেখেন আমার নবী মিশকাতের মধ্যে সহিহ হাদিসের মধ্যে নবী বলতেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে উত্তম অবস্থায় আমি দেখেছি, বিআহসানি সূরাতি, উত্তম অবস্থায় আমি তারে দেখছি আরশে মুআল্লায়। কন্যা সুবহানাল্লাহ। শুধু দেখি নাই রে উম্মত, আমার আল্লাহর সাথে যখন জিয়ারত হলো, রব্বুল আলামিন তার কুদরতি দুইটা হাত মোবারক আমার দুইটা কাঁধের মধ্যে রাখিয়া, আমার দুইটা কাঁধের মধ্যে রাখিয়া, আমার দুইটা কাঁধের মধ্যে রাখলো। কি জন্য রাখলো উম্মত জানোনি? আমার নবী বয়ান করেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিনের মধ্যে আসমানের মধ্যে যত জ্ঞান ছিল ওই রাত্রে আমার আল্লাহ আমার ভিতরে দিয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আমি নবীরে দিয়া দিছে, আমার নবী আর হাদিসে কয় আনা মদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা, উম্মত আমি হলাম মদিনার, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হইল হযরতে আলী। কন্যা সুবহানাল্লাহ। আবার কয় নবীর কোনো ডিগ্রি নাই, ও বেয়াদব ও নাখানদার নবীর ডিগ্রির কি দরকার? নবী তো কয় আমার শিক্ষক হইল আল্লাহ, এক রাত্রে যা পড়াইছে সারা জীবন বইয়া কোনো নবীও তা শিখতে পারে নাই। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কয় আল্লাহ মানে রব্বি ফাহসানা তালিমি, আমার এমন উত্তম জ্ঞান আমারে শিখাইছে আমার শিক্ষক আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। নবীরে শিখাইছে কে? যারা নবীর এরকম মূর্খ বইলা গালি দেয়, আমার নবীর হাদিসের বিরুদ্ধে এরকম যদি বলে অস্বীকার করে, একটু জোরে বলেন ওই মানুষটা কি মুসলমান থাকতে পারেনি? ও তো বক্তা না, তো কাফের হইয়াই যায়। কথা কন ঠিক না বেটি? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ নবী মিরাজ থেকে আসার পরে উম্মতের জন্য যেই পুরস্কারটা নিয়ে আসছে সেটার নাম হলো নামাজ। কন্যা সুবহানাল্লাহ। পুরস্কারের নাম কি? আরো জোরে বলেন কি? আমার নবী এই নামাজ হযরতে মুসা কয় নবী কয় ওয়াক্ত নামাজ আনছেন? কয় 50 ওয়াক্ত। মুসা কয় খাইছে কি? কন্যা না কোন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কেমন কইরা পারবে? নবী না না, আবার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, দরখাস্ত করেন, কমাইয়া নিয়ে আসেন। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু গভীর মনোযোগ, অনেকবার গেলেন, বলার সময় নাই। আল্লাহ নবীর পরও একবার যাওয়ার পরে আবার গেল 9 বার। কন্যা সুবহানাল্লাহ। 9 বারে 5 নং 45, 5 বার কমাইতে কমাইতে এইবার শেষের বার 5 ওয়াক্ত নিয়ে আসলো। আমার আল্লাহ কয় বন্ধু দাঁড়ান, একটা কথা আপনার কাছে আছে। কন্যা সুবহানাল্লাহ। কি কথা আছে? ও বন্ধু আপনারে প্রথম দিয়েছিলাম কয় ওয়াক্ত? আমার নবী কয় আল্লাহ 50 ওয়াক্ত। কয় বন্ধু রে কমাইছি নামাজ, কিন্তু শুইনা রাখেন, জেনে রাখেন, আপনার উম্মতদেরকে ঘোষণা দেয়া দেন বন্ধু আমি 50 ওয়াক্ত নামাজ, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে ওরে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে নামাজ কমাইছি কিন্তু সব কমাই নাই। সুবহানাল্লাহ কোন। ও বন্ধুরে পড়বে 5 ওয়াক্ত, সব হইবে কত ওয়াক্ত? আরো জোরে কোন কত ওয়াক্ত? ও বন্ধুর জন্য নামাজ পড়তে রাজি আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
ভাইরা আমার, এজন্য মেরাজের এই সংক্ষিপ্ত ঘটনা থেকে শিক্ষণীয় একটা বিষয় হলো নবীদের মাজার শরীফ জিয়ারত করা হলো আমার নবীর সুন্নাত। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আর একটা হলো আমার নবী হলো হাজির নাজির। যদি মুসা 3 জায়গায় থাকতে পারে একই সময়, আমার নবী তো সারা জাহানের নবী। আমার নবী পারে কিনা কোন? আমার নবীও হাজির নাজির। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আর একটা হলো ভাইরা আমার, এই মেরাজুন নবীর আলোচনা দেখেন অনেক জায়গায় আজকের মসজিদে ওরা আগে তালা লাগায় দেয়। কথা কন, প্রত্যেকদিন সারা রাত্র ঘুমায়, আজকে দেখবেন তালা লাগায় দিছে। কারণ কি, মেরাজুন নবীর আলোচনা যদি সত্যিকারে হাদিস মোবারক দিয়া কোরআনের তাফসীর যদি কোন আলেম করে, তাইলে সঠিক আকীদা বের হইয়া যাইবে, ওদের গোমর ফাঁস হইয়া যাইবে। কারণ কি, মিরাজের আলোচনার মধ্যে এমন কোন হাদিস নাই 33 জন সাহাবী মিরাজের আলোচনা করেছেন। আপনি যখনই হাদিসের আলোচনা করতে যাবেন, প্রত্যেক হাদিসের মধ্যে শুধু শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর শানমান, ওই বেয়াদবরা আমার নবীর শানমান তারা বলতে পারে না। কথা কন, ওদের সবচেয়ে বড় কষ্ট হয়। আমার আল্লাহ কয়, বন্ধু নো টেনশন, চিন্তা করো কারণ নাই, আমি তো আপনার শানমান নিজে বাড়ায়া দিছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা, আপনার সম্মানকে আমি সমুন্নত করে দিছি। আমার নবীর মান সম্মান ইজ্জত হুরমাত বাড়ায়া দিছে কে? আরো জোরে কন্যাকে। তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিল্লাও যদি কমাবার চেষ্টা করে, তাইলে পারবে নাকি? সম্ভব নাকি? ও বন্ধুরা, সবাই আমার সাথে গাইবেন, সময় শেষের দিকে, এজন্য শেষ করে দিব। ভাইয়ের আমার, বলেন মেরাজ বলতে রাজি আছেন তো? আপনারা তো কথাই কইতেছেন না, কথা বলতে কষ্ট হয় নাকি? নারায়ে তাকবীর। মেরাজ যায় আল্লাহর হাবিবে নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজ যায় আল্লাহর হাবিবে নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা ফাক যাতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা ফাক যাতে। বোরাক চরে গভীর রাতে আর সে মোয়াল্লা, বোরাক চরে গভীর রাতে আর সে মোয়াল্লা। মেরাজ যায় আল্লাহর নবী, কষ্ট হয় নাকি? বলেন মেরাজ যায় আল্লাহর নবী, তোরে মেরাজ যায় আল্লাহর নবী, নবী কাবুলি ওয়ালা। মেরাজ যায় আল্লাহর নবী, নবী কাবুলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মারহাবা দনি ও গো বাইরাতি আজ সব রুহানি, পিছে পিছে পীর জিলানি আগে কামলি ওয়ালা, পিছে পিছে পীর জিলানি আগে কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, দেখা চাই কি চাই না। যে চুপ করবে, যে চুপ করে থাকবে, দেখবেন কে চুপ করছে মনে করবেন নবীর দেখা চাই না। আমরা চাই কি চাই না? সকলে জবান ছেড়ে কন্যা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। কন্যা ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। মায়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। নূরের নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা। দয়াল নবী গো তুমি
চোখে দিও আমায় দেখা, মায়ার নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমন থাকিব আমি একা, কেমন রহিব আমি একা। মায়ার নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। মররে যেন দেখা পাই নবীজি তোমারি কন্যা ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধুরা রে, ওই নুরানি নূর মুবারক চেহারা দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? ও বন্ধুরে, এক শ্রেণীর মানুষ আমার আল্লাহ দেখেন মেরাজের আলোচনা, বৃহৎ আলোচনা। এরপরে আয়াতের কারিমার শেষের একটা অংশ হলো সামিউন বাসির। আল্লাহ তার দুইটা নাম এখানে প্রকাশ করছে, কথা কোন ঠিক না বেঠিক? একটা হলো আমি আল্লাহ সব দেখি, আর একটা আমি আল্লাহ সব শুনি। ও বন্ধুরে, কি জন্য সামিউন বাসির আমি দুইটা নাম ব্যবহার করলাম? জগতের মধ্যে কিছু কিছু নালায়েক আপনার মিরাজের কথা তারা বিশ্বাস করবে না, কথা কোন ঠিক না বেঠিক? আমি আল্লাহ ওদের সব কিছু দেখি, সব কিছু দেখি, সব কিছু শুনি, কথা কোন শোনে কি শোনে না? বর্তমান বিজ্ঞানও পরাস্ত হয়ে গেছে, কিন্তু আলেম নামের জাহেল গুলা মানে না বিজ্ঞানও মানে যে নবীর মেরাজ হওয়া সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ কন্যা, কেমন সম্ভব হয়েছে? বিজ্ঞান কয় উর্দু জগতের মধ্যে একটা জগৎ আছে কুররায়ে নারিয়া, আগুনের জগৎ, আর একটা জগৎ আছে বরফের জগৎ। এই জগৎগুলা কেমন কইরা নবী আমার পার হইল? ও বন্ধুরে, আমি আপনাদেরকে একটা মিসাল দৃষ্টান্ত উপমা দিয়ে আমি শেষ করে দিব। মেরাজটা কেমন ভাবে হইছে দেখেন। 27 বছর কাইটা গেছে একদিনে, কথা কোন ঠিক না বেঠিক? কিছু সময় রাতের কিছু অংশে 27 বছর চইলা গেছে। সুবহানাল্লাহ কন্যা, কেমন করে? যদি আমেরিকার কোন প্রেসিডেন্ট বাংলাদেশের মধ্যে আসে, ও বন্ধু এয়ারপোর্ট থেকে নামার পরে প্রত্যেকটা রোডের ভিতরে গাড়ি চলে, কিন্তু কিছুক্ষণের জন্য সবুজ রেড সিগন্যাল দিয়ে গাড়িগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু প্রেসিডেন্ট আস্তে আস্তে সংসদের দিকে আসতেছে, প্রেসিডেন্টের গাড়ি চলে, সমস্ত গাড়িগুলো বন্ধ, কথা কোন ঠিক না বেঠিক? ওই রাত্রে শুধু আমার নবীর বোরাক নামক রফরক নামক গাড়িটা চলছে, আর যতক্ষণ মেরাজ হইছে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত কার্যক্রম বন্ধ কইরা দিছে।